ইরান একদিকে, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল, তাদের যুদ্ধ চলছে। দূরত্বে হামলা পাল্টা হামলা চালিয়ে, কিন্তু তাদের কথার যুদ্ধটা অনেকটা নান্দনিকতা এসেছে, পাল্টাপাল্টে হুমকি দিচ্ছে পরস্পরকে। ইসরায়েল বলছে যে এখন বড় ধরনের সংঘাত আসন্ন। সেটা কি? রহস্যময় একটি ব্যাপার। ইসরায়েল এটা বলেই ইরানকে হুমকি দিয়েছে। ট্রাম্প বলেছে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নরক নেমে আসবে। আবার ইরান পাল্টা বলছে যে যুদ্ধ বাড়ালে আমেরিকা এবং ইসরায়েলের পুরো অঞ্চল দোজখে পরিণত করা হবে। ইরান আবার বলছে আমেরিকা এবং ইসরায়েলের এই দুটি রাষ্ট্রের জন্য বড় ধরনের চমক অপেক্ষা করছে। সেটি কি? ট্রাম্পের যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির বিরুদ্ধে ইরান বলছে যে ট্রাম্প অসহায় এবং দিশাহারা হয়ে পড়েছে। এই যে কথার মারপ্যাচ, কথার যুদ্ধ, এই যুদ্ধটাও কিন্তু আমাদের মধ্যে একটা নান্দনিকতা নিয়ে এসেছে। সর্বশেষ পর্যায়ে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ কোন দিকে যায় সেটি দেখার অপেক্ষা আছে আমরা। আগামী 7 তারিখের মধ্যে নতুন একটি প্ল্যাটফর্ম চলে আসবে যুদ্ধ, সেটি বিশ্ব হয়ে দেখতে চায়। তো আমরা মনে করি ইসরায়েল, আমেরিকা এবং ইরান, এই 3 রাষ্ট্রের যুদ্ধ গোটা বিশ্বকে একটি নরকে পরিণত করে ফেলবে।